আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। তো বিডিজব 24 নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন, প্রশাসন 2 শাখা, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা 1207। আর এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে www.dss.gov.bd। ঠিক আছে, এটা হলো কি ওয়েবসাইট লিঙ্ক। এখানে ভিজিট করে তুমি অবশ্যই কি তোমার কাঙ্ক্ষিত পদে কি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে পেইতো আবেদন কি গ্রহণ করা হবে, মানে কি তোমার এখানে অনলাইনে কি আবেদন করতে হবে। তো চলো আজকের চাকরির পদগুলো দেখে নিই। তো প্রথমে 1 নম্বর পদ কি দেখো, প্রধান সহকারী হেড অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 13, বেতন হলো তোমার 11,000 থেকে 26,590 টাকা। এখানে এখানে কি দেখো খাত আছে কি স্থায়ী রাজস্ব। হ্যাঁ, আর পদ সংখ্যা আছে 18টি। হ্যাঁ, পদ সংখ্যা 18টি খালি আছে। তো আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দেখো, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর, মানে 35 বছর পর্যন্ত কি শিথিলযোগ্য। ঠিক আছে, যাদের বয়স মনে করো 35-এর মধ্যে তাদের জন্য কি এটা শিথিলযোগ্য। ঠিক আছে, তো এখানে এই শিক্ষাগত যোগ্যতার সাথে যাদের মিল রয়েছে তারা অবশ্যই এখানে 1 নম্বরে অ্যাপ্লাই করবে এই আর কি। তো 2 নম্বরটা কি দেখো, কম্পিউটার অপারেটর। তো গ্রেড 13, 11,000, মানে বেতন হলো 11,000 থেকে 26,590 টাকা বেতন, অস্থায়ী রাজস্ব এটা। হ্যাঁ, আর পদ সংখ্যা মাত্র খালি আছে 4টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। তাহলে কি তুমি এই পদের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল 2 নম্বর পদ। 3 নম্বর পদটা কি দেখো, শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। হ্যাঁ, এখানে বেতন হলো গ্রেড 13, আর বেতন শুরু হবে 11,000 থেকে 26,590 টাকা। এখানে স্থায়ী রাজস্ব, আর পদ সংখ্যা খালি আছে মাত্র 5টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আর শার্ট লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হইতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হইতে হবে। ঠিক আছে, আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা কি থাকিতে হবে। তাহলে কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ কি মানে 40 বছর পর্যন্ত কি শিথিল, মানে বিশেষ করে যারা 40 বছরের মধ্যে আছো তারা কি অবশ্যই তোমরা কি এই 3 নম্বর পদে, 3 নম্বর চাকরি পদে কি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এরপর যদি আমরা 4 নম্বরটা দেখি দেখো, সহকারী শিক্ষক মানে অ্যাসিস্ট্যান্ট টিচার, গ্রেড 13, বেতন হলো 11,000 থেকে 26,590 টাকা, স্থায়ী রাজস্ব। আর পদ সংখ্যা খালি আছে মাত্র 3টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। তাহলে কি তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক কি অ্যাপ্লাই করে দিতে পারবে। ঠিক আছে, এরপর যদি 5 নম্বরটা দেখি দেখো, ইনস্ট্রাক্টর। হ্যাঁ, গ্রেড 14, বেতন হলো তোমার কি 10,200 থেকে 24,680 টাকা বেতন। এখানে স্থায়ী হলো রাজস্ব। আর পদ সংখ্যা মাত্র 2টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা থাকতে হবে। তাহলে কি তুমি ইনস্ট্রাক্টর পদে কি অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি 6 নম্বরটা দেখি দেখো, ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স। হ্যাঁ, গ্রেড 14, আর বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা, স্থায়ী রাজস্ব। পদ সংখ্যা আছে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে কি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে, মানে এইচএসসি পাস। আর স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, তারপর ব্রিক লেইং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, বয়লার অ্যান্ড লাইভ স্টক। ঠিক আছে, একটু দেখে নিই। হ্যাঁ, লাইভ স্টক, সেলাই, বেতের কাজ অথবা কি পাটের কাজে প্রশিক্ষণ। তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্সে 1 বছর মেয়াদি কি প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার মানে দেওয়া হবে। ঠিক আছে, অগ্রাধিকার কি প্রাপ্ত হইবে, মানে যারা 1 বছর কি মেয়াদি প্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত আছে মানে ভোকেশনাল ট্রেড কোর্সে, হ্যাঁ, তারা কি অবশ্যই এই পদের জন্য কি মানে অগ্রাধিকার পাবে। এরপর যদি আমরা 7 নম্বরটা দেখি দেখুন, এখানে কি আছে, স্টোরি টাইপিং মেশিন অপারেটর। হ্যাঁ, স্টোরিও টাইপিং মেশিন অপারেটর, তোমার বেতন হলো গ্রেড 14 বেতন, তো 10,200 থেকে 24,680 টাকা, স্থায়ী রাজস্ব। পদ সংখ্যা আছে মাত্র 1টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর ব্রেল পদ্ধতিতে ইংরেজি ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কি তুমি এখানে এই 7 নম্বর চাকরি পদে কি অ্যাপ্লাই করতে পারবে। এরপর যদি আমরা 8 নম্বর দেখি, 60 মধ্যাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
হ্যাঁ, গ্রেড 14, বেতন হলো তোমার 10,200 থেকে 24,680 টাকা। স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা আছে মাত্র 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি অবশ্যই থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে, ঠিক আছে, এটা তোমার গতি। আর এরপর আছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স, পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা কি থাকিতে হবে, তাহলে কি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এটা আছে কি বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ কি 40 বছর পর্যন্ত কি শিথিল, মানে বিশেষ করে যারা 40 বছর আছে বিভাগীয় প্রার্থী তারা কি এই 8 নম্বর চাকরি পদে কি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 8 নম্বর চাকরি পদ। এবার যদি আমরা 9 নম্বর দেখি, দেখো কি ফিল্ড সুপারভাইজার, হ্যাঁ, গ্রেড 14, বেতন তোমার 10,200 থেকে 24,680 টাকা। স্থায়ী রাজস্ব, আর এখানে পদ সংখ্যা 30টি খালি, মানে অনেকগুলো পদ কি খালি আছে, এখানে চাইলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত কি শিথিলযোগ্য, বিশেষ করে 35 বছরের মধ্যে যারা বিভাগীয় প্রার্থী আসো তারা কি অবশ্যই এই পদের কি অ্যাপ্লাই করতে হবে। এবার যদি 10 নম্বরটা দেখি, দেখো গ্র্যাজুয়েট টিচার, হ্যাঁ, গ্র্যাজুয়েট টিচার গ্রেড 14, বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা। স্থায়ী রাজস্ব, এখানে পদ সংখ্যা খালি আছে মাত্র 14টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে ব্যাচেলার অফ এডুকেশন ডিগ্রিধারীগণ অগ্রাধিকার কি প্রাপ্ত হইবেন, ঠিক আছে, তাহলে কি তুমি এখানে কি গ্র্যাজুয়েট টিচারে কি অ্যাপ্লাই করতে পারবে। এরপর যদি আমরা 11 নম্বর দেখি, 11 নম্বর হলো প্রজেকশনিস্ট, ঠিক আছে, প্রজেকশনিস্ট গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। এখানে স্থায়ী রাজস্ব আছে আর পদ সংখ্যা মাত্র 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে। আর কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রজেক্টর মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট পরিচালনার অনন্য 2 বছরকে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কি তুমি প্রজেকশনিস্টে কি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা ছিল 11 নম্বর চাকরির পদ। এরপর যদি 12 নম্বর দেখি, দেখো ট্রেড ইনস্ট্রাক্টর, হ্যাঁ, গ্রেড 14, বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা। এখানে রাজস্ব হলো অস্থায়ী রাজস্ব, আর পদ সংখ্যা আছে মাত্র 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষাকে উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিক লেইং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও, পোল্ট্রি অ্যান্ড লাইভ স্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজ প্রশিক্ষণ, তবে শর্ত থাকে যে 1 বছর মেয়াদি ভোকেশনাল ট্রেড কোর্সে কি প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ কি অগ্রাধিকার, মানে যারা 1 বছর ভোকেশনাল ট্রেড কোর্সে কি অভিজ্ঞ আছো তারা কি এখানে কি অগ্রাধিকার আগে পাবে, ঠিক আছে। এটা ছিল 12 নম্বর চাকরির পদ। এরপর যদি আমরা 13 নম্বরটা দেখি, দেখো কি আছে, কেয়ারটেকার গ্রেড হলো 15, আর বেতন হলো তোমার 9,700 থেকে 23,490 টাকা। এখানে স্থায়ী রাজস্ব অবশ্যই, আর 1টি পদ কি মাত্র খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন, ঠিক আছে। যারা সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী ছিলেন আগে, তারা কি এখানে কি অগ্রাধিকারকে আগে পাবে, ঠিক আছে। এটা হলো কেয়ারটেকার। এরপর যদি আমরা 14 নম্বর চাকরি পদ দেখি, দেখো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হ্যাঁ, গ্রেড হলো 16, আর বেতন হলো 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে, 22,490 টাকা। আর তোমার এখানে অস্থায়ী রাজস্ব, আর পদ সংখ্যা আছে 76টি, এখানে সর্বোচ্চ পদ দেখা যাচ্ছে 76টি পদ। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, কাজ, ফ্যাক্স, পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত কি শিথিলযোগ্য, ঠিক আছে। এই ছিল এটা কি 14 নম্বর চাকরির পদ। যদি 15 নম্বরটা দেখি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হ্যাঁ, গ্রেড 16, বেতন হলো 9,300 থেকে 22,490 টাকা, অস্থায়ী রাজস্ব। আর এখানে পদ সংখ্যা খালি আছে 76টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স, পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত কি শিথিলযোগ্য, তাহলে কি তুমি এই পদে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবার 16 নম্বর
নম্বরটা দেখি 16 নম্বর, ডাটা এন্ট্রি অপারেটর, হ্যাঁ, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন, অস্থায়ী রাজস্ব, পদ সংখ্যা 35টি খালি আছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টটিকে উত্তীর্ণ হতে হবে। তাহলে কি তুমি ডাটা এন্ট্রি অপারেটরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এরপর যদি আমরা 17 নম্বর চাকরির পদ দেখি, হিসাব সহকারী, হ্যাঁ, গ্রেড হলো তোমার 16, বেতন হলো 9,300 থেকে 22,490 টাকা, স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা মাত্র 8টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, হ্যাঁ। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তাহলে কি তুমি 17 নম্বর চাকরি পদে অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি 18 নম্বর দেখি, হিসাব সহকারী, হ্যাঁ, হিসাব সহকারী গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন, আর অস্থায়ী রাজস্ব, পদ সংখ্যা 11টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয় অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য, হ্যাঁ। তাহলে তুমি 18 নম্বর চাকরি পদে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার যদি আমরা 19 নম্বর দেখি, স্টোর কিপার, হ্যাঁ, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন, অস্থায়ী রাজস্ব, পদ সংখ্যা আছে মাত্র 4টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয় অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। আর এরপর যদি তোমার এটা যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তুমি অবশ্যই 19 নম্বর চাকরির পদে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই ছিল 19 নম্বর পদ। এবার যদি 20 নম্বরটা দেখি, টেলিফোন অপারেটর গ্রেড 16, বেতন তোমার 9,300 থেকে 22,490 টাকা, স্থায়ী রাজস্ব, আর পদ সংখ্যা মাত্র 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর টেলিফোন পিবিএক্স সিস্টেম অপারেটিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কি তুমি টেলিফোন অপারেটর টেলিফোন অপারেটরে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 21 নম্বর পদ দেখি, বেঞ্চ সহকারী, হ্যাঁ, বেঞ্চ সহকারী গ্রেড 16, বেতন তোমার 9,300 থেকে 22,490 টাকা, স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা আছে 1টি খালি, হ্যাঁ। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে কি তুমি বেঞ্চ সহকারী অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 22 নম্বর দেখি, নার্স, হ্যাঁ, গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন, অস্থায়ী রাজস্ব, পদ সংখ্যা আছে মাত্র 8টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে। তাহলে কি তুমি নার্সে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বিশেষ করে মেয়েদের জন্য, হ্যাঁ। এরপর যদি 23 নম্বরও দেখি, 23 নম্বর হলো কম্পাউন্ডার, হ্যাঁ, কম্পাউন্ডার গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা, আর স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা আছে 46টি, ঠিক আছে, 46টি খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। তাহলে কি তুমি কম্পাউন্ডারে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 23 নম্বর চাকরির পদ। এরপর যদি আমরা 24 নম্বর দেখি, গাড়ি চালক, তো গ্রেড হলো তোমার 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, অস্থায়ী রাজস্ব, পদ সংখ্যা মাত্র 2টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ ওদের অগ্রাধিকার পাইবেন, হ্যাঁ। তাহলে কি তুমি গাড়ি চালকে অ্যাপ্লাই করতে পারবে। এরপর যদি 25 নম্বর দেখি, সহকারী প্রজেকশনিস্ট, ঠিক আছে, সহকারী প্রজেকশনিস্ট গ্রেড 16, বেতন তোমার 9,300 থেকে 22,490 টাকা, স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা মাত্র 1টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফিল্ম প্রজেক্টর অপারেটিংয়ে সনদ থাকতে হবে অবশ্যই। সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, হ্যাঁ। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তাহলে তুমি 25 নম্বর চাকরির পদে অ্যাপ্লাই করতে হবে। এরপর যদি আমরা 26 নম্বর দেখি, 26, দেখো এখানে গেছে ডার্ক রুম টেকনিশিয়ান গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন, স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা মাত্র 1টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদ থাকতে হবে। তাহলে কি তুমি ডার্ক রুম টেকনিশিয়ানে অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি আমরা 27 নম্বর দেখি, 27 নম্বরটা হলো তোমার ওয়াশারম্যান, হ্যাঁ, ওয়াশারম্যান গ্রেড 16, বেতন হলো 9,300 থেকে 22,490 টাকা, স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা আছে 1টি, ঠিক আছে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আয়রনিং অ্যান্ড লন্ড্রি ওয়ার্কে অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তাহলে কি তুমি এখানে ওয়াশারম্যান হিসেবে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 28 নম্বর পদ দেখি, ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট
তারপর গ্রেড 16 বেতন হলো 9,300 থেকে 22,490 টাকা, স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা আছে 1টি, ঠিক আছে। আর কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে শর্ত থাকে যে শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন, হ্যাঁ। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত কি শিথিলযোগ্য, তাহলে কি তুমি অবশ্যই ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কি অ্যাপ্লাই করতে পারবে। এরপর যদি আমরা 29 নম্বরটা দেখি, দেখো কটেজ মাদার, হ্যাঁ, গ্রেড 16 বেতন হলো 9,300 থেকে 22,490 টাকা, স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা আছে 1টি, হ্যাঁ। আর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে শর্ত থাকে যে শিশু যত্নে বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণকে অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তাহলে কি তুমি কটেজ মাদারে কি অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি আমরা 30 নম্বর দেখি, সমাজকর্মী ইউনিয়ন, গ্রেড 16 বেতন 9,300 থেকে 22,490 টাকা, স্থায়ী রাজস্ব, এখানে পদ সংখ্যা 312টি, এটার মধ্যে সর্বোচ্চ হাইস্ট পদ ছিল 312টি এখন। আর কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত কি শিথিলযোগ্য, তাহলে কি তুমি সমাজকর্মী এখানে কি মানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 31 নম্বর যদি দেখি, সমাজকর্মী পৌর, হ্যাঁ, সমাজকর্মী পৌর, গ্রেড হলো কি 16 বেতন হলো 9,300 থেকে 22,490 টাকা, স্থায়ী রাজস্ব, এখানে পদ সংখ্যা খালি আছে 12টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত কি শিথিলযোগ্য, তাহলে কি যেমন সমাজকর্মী পৌর কি অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ। এবার যদি 32 নম্বর দেখি, বড় বাইয়া, হ্যাঁ, গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা, অস্থায়ী রাজস্ব, পদ সংখ্যা হচ্ছে 25টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষাকে উত্তীর্ণ হতে হবে, তবে শর্ত থাকে যে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদকারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন, ঠিক আছে। তাহলে কি তুমি বড় ভাই পদে কি অ্যাপ্লাই করতে পারবে। এরপর যদি আমরা 23 নম্বরটা দেখি, 23 নম্বরে খালাম্মা, ঠিক আছে, গ্রেড হলো 16 9,300 থেকে 22,490 টাকা, অস্থায়ী রাজস্ব, পদ সংখ্যা আছে 33টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে, তবে শর্ত থাকে যে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সনদদারি, হ্যাঁ, সনদদারি এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রাপ্ত হবেন, তাহলে কি তুমি খালাম্মা পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার যদি আমরা 34 নম্বর শিক্ষক, গ্রেড 16 বেতন 9,300 থেকে 22,490 টাকা, অস্থায়ী রাজস্ব, পদ সংখ্যা 60টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি শিক্ষক পদে কি অ্যাপ্লাই করতে পারবে। এরপর যদি আমরা 35 নম্বরে দেখি, ট্রেড ইন্সট্রাক্টর, গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা, অস্থায়ী রাজস্ব, আর পদ সংখ্যা আছে 17টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটার, bricklaying, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও ট্রেনিং ইন পোল্ট্রি অ্যান্ড লাইভ স্টক সেলাই, হ্যাঁ, বেত বা পাটের কাজে কি প্রশিক্ষণ সনদ, তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণ প্রদানে কি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ কি অগ্রাধিকার প্রাপ্ত হইবেন, হ্যাঁ। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তাহলে তুমি এখানে ট্রেড ইনস্ট্রাক্টর কি অ্যাপ্লাই করতে পারবে। এরপর যদি আমরা দেখি ধর্মীয় শিক্ষক, গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা, আর অস্থায়ী রাজস্ব, আর পদ সংখ্যা মাত্র 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে কি আলিম পাস থাকতে হবে অবশ্যই, আর সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 3 বছরের কি বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কি তুমি ধর্মীয় শিক্ষক হিসেবে কি অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি আবার 37 নম্বর দেখি, কেয়ারটেকার, গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা, অস্থায়ী রাজস্ব, পদে 1টি। আর কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীগণকে অগ্রাধিকার প্রাপ্ত হবেন, ঠিক আছে। এই ছিল তাই 37 নম্বর চাকরির পদ। এবার যদি আমরা দেখি 38 নম্বর, কেয়ারটেকার, গ্রেড 17 9,700 থেকে বেতন 21,800 পর্যন্ত, আর অস্থায়ী রাজস্ব, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীগণ কি অগ্রাধিকার প্রাপ্ত হবে, ঠিক আছে। এবার যে 39 নম্বর দেখি, ফটোকপি অপারেটর, গ্রেড 18 বেতন হলো তোমার 8,800 থেকে 21,310 টাকা, স্থায়ী রাজস্ব, আর পদ সংখ্যা আছে মাত্র 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, আর ফটোকপি মেশিন চালানো কি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কি তুমি ফটোকপি অপারেটর হিসেবে কি জয়েন করতে পারবে, হ্যাঁ। এবার যে 40 নম্বর দেখি, কারিগরি শিক্ষক, হ্যাঁ, এখানে উপজেলা অনেকগুলো পদ দেওয়া আছে, একটু পড়ে নেবে তোমরা। এখানে স্থায়ী রাজস্ব অবশ্যই, আর 157টি কি পদ খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে। আর সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদি ট্রেড কোর্স সনদ, তবে শর্ত থাকে যে কম্পিউটার চালনায় পারদর্শী প্রার্থীগণকে অগ্রাধিকার প্রাপ্ত হবে, ঠিক আছে। এখানে 40 নম্বর অনেকগুলো পদ দেওয়া আছে, তোমরা চাইলে একটু পড়ে নিবে এই আর কি। তারপর আমরা যদি 31 নম্বর দেখি, হেল্পার, হ্যাঁ,
গ্রেড হলো 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন, স্থায়ী রাজস্ব প্রসঙ্গা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্তর সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি হেল্পারে জয়েন করতে পারবে। 42 নম্বর যদি দেখি ফিডার অ্যাটেনমেন্ট, ঠিক আছে, ফিডার অ্যাটেনমেন্ট গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, স্থায়ী রাজস্ব প্রসঙ্গা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্তর সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে কি ফিডার অ্যাটেনমেন্ট কি অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি আমরা 43 নম্বর দেখি আয়া, হ্যাঁ, গ্রেড 20 আর 8,250 থেকে 20,010 টাকা বেতন, অস্থায়ী রাজস্ব, 5টি পদ খালি আছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষাকে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। এবার যদি 44 নম্বরটা দেখি অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, অ্যাটেন্ডেন্ট গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, স্থায়ী রাজস্ব প্রসঙ্গা 2টি, আর কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। এরপর যদি আবার 45 নম্বর দেখি দারোয়ান, হ্যাঁ, দারোয়ান গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা কি বেতন, স্থায়ী রাজস্ব, আর পদ সংখ্যা আছে মাত্র 4টি, আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তোমার 8ম শ্রেণী পাস, আর সুঠামদেহ ও সুস্বাস্থ্যের কি অধিকারী হতে হবে, তাহলে কি তুমি দারোয়ান হিসেবে জয়েন করতে পারবে। এরপর যে আমরা 46 নম্বর দেখি নিরাপত্তা প্রহরী গ্রেড হলো 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন, স্থায়ী রাজস্ব 15টি পদ খালি আছে, আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অনন্য 8ম শ্রেণী পাস, সুঠামদেহ ও সুস্বাস্থ্যের অধিকারী, তবে শর্ত থাকে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণকে অগ্রাধিকার প্রাপ্ত হইবেন, হ্যাঁ। এটা ছিল 46 নম্বর চাকরির পদ। 47 নম্বর হলো বাবুর্চি গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন, অস্থায়ী রাজস্ব 20টি পদ খালি আছে, অনন্য 8ম শ্রেণী পাস হতে হবে, কুকিংয়ে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কি তুমি বাবুর্চি হিসেবে জয়েন করতে পারবে, হ্যাঁ। এরপর যদি 48 সময় দেখি সহকারী বাবুর্চি গ্রেড হলো 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন, স্থায়ী রাজস্ব পদ সংখ্যা 2টি, অনন্য 8ম শ্রেণী পাস এবং কুকিং অনন্য 2 বছর কি বাস্তব অভিজ্ঞতা থাকতে, তাহলে কি সহকারী বাবুর্চি হিসেবে কি জয়েন করতে হবে, ঠিক আছে। এরপর যদি 49 নম্বর দেখি মালি, হ্যাঁ, গ্রেড হলো 20, 8,250 থেকে 20,010 টাকা হলো বেতন, স্থায়ী রাজস্ব পদ সংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস ও মালির কাজে কি বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কি তুমি মালিতে কি জয়েন করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 50 নম্বর দেখি পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হলো 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন, অস্থায়ী রাজস্ব পদ সংখ্যা আছে 4টি, অনন্য 8ম শ্রেণী পাস, তবে শর্তধারীদের সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন, ঠিক আছে, তাহলে কি তুমি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কি জয়েন করতে পারবে। 51 নম্বর চাকরি পদ দেখি অফিস সহায়ক গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন, স্থায়ী রাজস্ব, 478টি কি পদ খালি আছে, আর কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে, তাহলে তুমি কি অফিস সহায়ক কি অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল আজকে চাকরির 51টি পদ। এখন আমরা একটু দেখে নিব চাকরি আবেদন তারিখ, আবেদন শুরু থেকে শেষ তারিখ, সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। আমরা উপরে গেলাম, হ্যাঁ, উপরে যে এখানে দেখি ওয়েট, এখানে আমরা পেয়ে যাবো, এই যে দেখো এখানে অনলাইনে আবেদন পূরণের সংক্রান্ত নিয়মে বলি, হ্যাঁ, পরীক্ষা অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ http://dsstelitor.com.bd, হ্যাঁ, telitor.com.bd এই ওয়েবসাইটে কি আবেদনপত্র কি পূরণ করবে, মানে এই ওয়েবসাইটে ঢুকে তোমরা কি অবশ্যই আবেদন পূরণ করতে পারবে। এরপর যদি আবেদন শুরু তারিখ দেখি অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ ও সময় 2/6/2026 সকাল 10টা, ঠিক আছে, 2/6, ঠিক আছে, 2/6/2026 সকাল 10টা থেকে আবেদন শুরু করতে পারবে। আর অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ হলো 23/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা, ঠিক আছে। এই ছিল অনলাইনে আবেদন শেষ তারিখ শুরুর তারিখ। তো আজকে এই পর্যন্ত আজকে ভিডিওটি। আর এখানে কি আমরা 51টি চাকরির পদ দেখে নিলাম, সেটা আমরা পড়ে নিলাম সমসাময়িক ভবন থেকে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।